খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেওয়া আছে ত্রিকোণমিতি থেকে। এগুলো থেকে দেখবে যে তোমাদের কোনো না কোনো বোর্ডে একটি প্রশ্ন অবশ্যই আসছে। ওকে, তো চলো আমরা সলভ করি। কি বলছে প্রথমটা, যে 4 sec a = 5 হলে sin এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা ভাই, কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে 4 sec a = 5। 4 sec a = 5, এখান থেকে কার ভ্যালু বাই করতে বলছে ভাইয়া? সাইন এর ভ্যালু। আচ্ছা, ভালো কথা। এখন আমি এটা কিভাবে করতে পারি দেখো, তুমি যদি এক কাজ করো, sec এর ভ্যালুটা বাই করো, sec a তুমি কি পাবো বলো তো? 5/4, তাই তো? ওকে, ভালো কথা। তাহলে এটাকে উল্টাই তুমি কি পাবো বলো তো? 1/sec a, 1/sec = কি বাবা? 4/5, বা 1/sec মানে কি ভাইয়া বলো তো? cos a। তো cos a সমান কি বলো তো? 4/5। ওকে, এই বন্ধু ঠিক আছে। এবার এক কাজ করো, ওই পাশে বর্গ করে দাও, ওই পাশে কি করে দাও? বর্গ করে দাও। তাহলে তুমি সমান কি পাবা বলো? cos স্কয়ার a, cos স্কয়ার a সমান এখান থেকে থাকবে 4 স্কয়ার কত হয়? 16, 5 স্কয়ার কত হয়? 25। প্রশ্ন হচ্ছে আমি cos স্কয়ার কেন নিলাম? আমাকে বাই করতে বলছে sin এর ভ্যালু ভাইয়া। তো sec এর সাথে ডাইরেক্টলি sin এর কোনো সম্পর্ক নাই, এইজন্য আমি প্রথমে cos নিলাম। cos স্কয়ার এর সাথে আবার sin স্কয়ারের সম্পর্ক আছে। তো cos স্কয়ার সমান কি? 1 - sin স্কয়ার = কত হবে বলতো? 16/25। এখন বাকি অংশ ক্যালকুলেটরে করবা তোমরা, আমি জাস্ট দেখাই দিই। তো এখান থেকে তুমি পাবা sin a = √, এই যে এটাকে এই পাশে নিয়ে গেছো, এটাকে এই পাশে নিয়ে গেছো, তুমি 1 - 16/25। ওকে, বাকি ক্যালকুলেশন আমি আর করলাম না, এতটুকু তোমাদের নিজের বাসার কাজ। √, লিখে ক্যালকুলেটরে দিবা 1 - 16/25। ওকে, আশা করি বুঝছো। তো চলো পরবর্তীটা দেখি। পরবর্তীটা কি বলছে বলো? পরবর্তীটা বলছে যে tan θ = 3/4 হলে sec θ এর ভ্যালু নির্ণয় করো, sec স্কয়ার θ এর ভ্যালু নির্ণয় করো। তো এটা কিভাবে করব দেখো, আমার কাছে আছে tan θ। tan θ = কত ভাইয়া? 3/4। তো এইটাকে তুমি কিভাবে করবা? এরকম ম্যাথ আসলে, মানে এই ভ্যালু নির্ণয়ের ম্যাথ, তো তুমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা। অঙ্কন করলা, এবার এটাকে তুমি থিটা ধরবা, এটাকে তুমি কি ধরবা? থিটা। আচ্ছা, তো tan θ এর সূত্র কি? tan θ এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তো এর সাপেক্ষে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। একটা 3-4 হলে অন্যটা অবশ্যই কত হবে? যদি তোমার যদি লম্ব আর ভূমি যদি 3-4 হয়, অতিভুজ অবশ্যই কত হবে? 5 হবে। তো বাই করতে বলছে আমাকে sec স্কয়ার θ। আচ্ছা বলো তো ভাইয়া, এইটার সাপেক্ষে sec এর সূত্র কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত আছে তোমার? 5, আর ভূমি কত আছে ভাইয়া? 4। তো 5/4 এর স্কয়ার, দ্যাট মিন্স 25/16। দেখো তো কোথাও আছে কিনা 25/16? এই যে গ নম্বরে, এই যে গ নম্বরে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট এমসিকিউটা দেখি। কি বলছে? বলছে যে sec স্কয়ার 39 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 39 ডিগ্রি = কত? বলো তো এটার অ্যান্সার কত? কেউ পারবা? আমরা একটা সূত্র শিখছি না বলো তো, যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1। এখানে θ মানে কি? θ মানে অ্যাঙ্গেল। খেয়াল করো ভাই, তুমি যদি এই 39 ডিগ্রিটাকে তুমি θ ধরো, তাহলে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ, তাহলে অ্যান্সার কত হবে? 1 হবে। দেখছো, ডাইরেক্টলি কিন্তু সূত্র থেকেও আমার প্রশ্ন দেয়, বুঝতে হবে এটা।